Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel BD Blogger Anika. I hope everyone is doing good. So আজ অনেক দিন পর চলে আসলাম আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে থাকছে কুমিল্লা রূপসাগর পার্ক। সো ভিডিওটি আমি শ্যুট করেছিলাম 2024 সালের ডিসেম্বর মাসে। তখন উইন্টার ভ্যাকেশন চলছিল আর আমি আমার ফ্যামিলিকে নিয়ে এই শীতকালীন মৌসুমে সকাল সকাল এই রূপসাগর পার্কে ঘুরতে আসি। সো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে ছোট করে একটি লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলটিকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড প্লিজ চেক মাই ডিসক্রিপশন বক্স, সেখানে আমি আমার ভিডিও রিলেটেড সকলের ডিটেলস লিখে রেখেছি এবং কিছু প্লেলিস্টের লিঙ্কও দিয়ে রেখেছি। সেখানে ক্লিক করে চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো চলুন কুমিল্লা রূপসাগর পার্ক সম্পর্কে বিস্তারিত ডিটেলসে কিছু জেনে নেওয়া যাক। এর লোকেশন হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া, CMH রোড অর্থাৎ কুমিল্লা টু সিলেট হাইওয়ে রোড। কুমিল্লা রূপসাগর পার্কটি পূর্বে ব্রহ্মসাগর নামে পরিচিত ছিল। এই মিউজিয়াম পার্কটির ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সামার টাইমে, আর উইন্টার ভ্যাকেশনের টাইমে ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং ফ্রাইডেতেও এই পার্কটি ওপেন থাকে। অর্থাৎ সন্ধ্যা হওয়ার সাথে সাথে পার্কটি বন্ধ হয়ে যায় এবং সম্পূর্ণ পার্কটি আর্মি দ্বারা পরিচালিত। এর টিকিট প্রাইস হচ্ছে জন প্রতি 100 টাকা করে। পূর্বে 80 টাকা করে ছিল, কিন্তু ডে বাই ডে টিকিট প্রাইস যেন বেড়েই চলেছে। এখানে যারা আর্মি ফ্যামিলিরা বাস করে তাদের জন্য টিকিট প্রাইস 20 টাকা করে। আর এখানে পর্যাপ্ত পরিমাণে পার্কিং ব্যবস্থাও রয়েছে। শিক্ষা সফর থেকে আসার জন্য বড় বড় বাস, তারপর প্রাইভেট কার, হুন্ডা এসব যানবাহন রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। তার জন্য এক্সট্রা টিকিট পে করতে হয়, 20 টাকা থেকে শুরু হয়। পার্কটি প্রায় 24 একর জমির উপর প্রতিষ্ঠিত। রূপসাগর দিঘি প্রকল্প উন্নয়ন কার্য শুরু হয় 9 এপ্রিল 2014 সালে। শুভ উদ্বোধন কাজ শুরু হয় 2019 সালে এবং জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 2021 সালে। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করেন দ্য ম্যাজেস্টিক এয়ারবর্ন 16 প্যারা পদাতিক ব্যাটালিয়ন এবং সকল পদবীর সেনা সদস্যদের প্রচেষ্টায়। রূপসাগর পার্ক শুধুমাত্র একটি পার্ক নয়, এটি একটি বহুমুখী প্রকল্প। এখানে রয়েছে হাঁস মুরগির খামার, পাখির খামার এবং বিভিন্ন প্রজাতির গাছপালা, ফুল বাগান। এই ঝাউ গাছের মতো দেখতে ফুল গাছটা ভীষণ সুন্দর, কিন্তু এই ফুলে কোনো ঘ্রাণ হয় না, কোনো সুগন্ধি নাই, তবে দেখতে ভীষণ সুন্দর। আমি সেদিন আমার পরিবারের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করি। আর এখানের পরিবেশটা একদম নিরিবিলি, শান্ত। কুমিল্লা সিটি থেকে একটু দূরে হওয়ার কারণে এখানে ভিড় তেমন একটা বেশি হয় না। ফার্স্টে আমার রূপসাগর পার্কে ঢুকে ধর্মসাগর পার্কের কথা মনে পড়ে গেল, কারণ দুইটা দেখতে কিছুটা সেম টু সেম। দুটোটাতেই অনেক বড় দিঘি আছে এবং অনেক সুন্দর সুন্দর ফুল বাগান, বড় বড় গাছ আছে। পার্থক্য হলো যে একটা পাবলিক পার্ক যেখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, আর এটা হচ্ছে প্রাইভেট পার্ক যেখানে ঢুকতে পার হেডে টিকিট কাটতে হয়, যার কারণে এখানে ভিড় খুব একটা বেশি হয় না। এই হলো আমার ছোট ভাই, আদরের ছোট ভাই। সে আমার সাথে দুষ্টামি করছে এবং ফুল গিফট করছে। এখানে কিন্তু ফুল ছিটা নিষেধ। এটা যে সেটাই আসছিল, মানে ব্লগ করতে তুমি আমার তোলো, আমি একটা একটু পড়ো।
ফুল ছেঁড়া নিষিদ্ধ। পুশ। আমি ছিঁড়ি নাই। এত টাকা আমি ফুল ছিঁড়ি না, নাই। ওইখানে সিসি ক্যামেরা তো তোমার ইয়ে আছে। না, সিসি ক্যামেরা নষ্ট। না, ওটা ভালো। আমার ফুল। পুরো পার্ক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সিকিউরিটিতে ঘেরা। শীতকালে ঘুরতে যাওয়াটা আমার কাছে বেশ ভালো লাগে, কারণ তখন রোদের তাপ থাকে না, গরমও কম লাগে এবং আশেপাশের পরিবেশ নিরিবিলি শান্ত থাকে। তবে সমস্যা হয়ে যায় কুয়াশার কারণে ভিউজ এনজয় করা যায় না। আর বর্ষাকালে আসলে অতিরিক্ত বৃষ্টির কারণেও সব কিছু এনজয় করা যায় না। আর গ্রীষ্মকালে তো অতিরিক্ত রোদের উত্তাপের কারণে অবস্থা বেহাল হয়ে যায়। পার্কটা কিন্তু বিশাল বড়, আর এটা পুরাটা হেঁটে পার করতে হয়। রূপসাগর পার্কে প্যাডেল চালিত বোট জার্নি এক্সপিরিয়েন্স করার জন্য এখানে কিছু নৌকা আছে, যেগুলা আলাদাভাবে পেমেন্ট করে তারপর চালাইতে হয়। যারা এখানে ঘুরতে আসার প্ল্যান করছেন, আপনারা সাথে করে পানি এবং কিছু নাস্তা পানির আইটেম সঙ্গে করে নিয়ে আসবেন। আর কমফোর্টেবল জুতা পরে আসবেন, কারণ এত বড় পার্ক পায়ে হেঁটে ঘুরতে গেলে অবশ্যই পায়ের শক্তি প্রয়োজন। এখানে একটি ক্যান্টিনও রয়েছে, তবে ম্যাক্সিমাম অফ দ্য টাইম এই ক্যান্টিন বন্ধ থাকে এবং কোনো নাস্তা পানির আইটেম পাওয়া যায় না। তবে আমি লাস্ট টাইম যখন আসি তখন দেখলাম এখানে একটা ফুচকার স্টল দিয়েছে, আর সেখান থেকে আমরা ফুচকা খাই এবং সাথে একটা টং দোকানও আছে, একদম দেশি দেশি ভাইব দেয়। এই ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর, আমি এদের নাম জানি না এবং এদের কোনো সুবাসও নাই, তবে দেখতে অনেক সুন্দর। অলওয়েজ শীতকালে আসলে এই ফুল বাগানের ফুলগুলোর ভিউ এনজয় করা যায়, যেটা গ্রীষ্ম এবং বর্ষাকালে আসলে দেখা পাওয়া যায় না। ওয়েল, ইটস ফিল অ্যামেজিং to spend a wonderful time with my family and my little brother. রূপসাগর পার্ক যেহেতু একটি বহুমুখী প্রকল্প পার্ক, তাই এখানে আসলে বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগি খামার দেখতে পাবেন এবং বিভিন্ন প্রজাতির ফুল গাছও দেখতে পাবেন। আমি ডিস্টেন্স মেনটেন করে রাজহাঁস দেখছিলাম দূর থেকে। আমার রাজহাঁস ভীষণ ভয় করে, কারণ আমি যখন ছোট ছিলাম তখন রাজহাঁসের দৌড়ানি এবং কামড় খেয়েছি। এই জন্য আমার রাজহাঁস ভীষণ ভয় লাগে। আর রাজহাঁসরা সাধারণত কচি কচি ঘাস পাতা বেশি খায়। আর আমি নিজে লক্ষ্য করে দেখলাম অনেকগুলো লজ্জাবতী গাছ, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এগুলোকে টাচ করলে ওরা লজ্জা পেয়ে চিমে ছোট হয়ে যায়। এই গাছগুলো ভীষণ সেন্সিটিভ হওয়ার কারণেই এই গাছের নাম লজ্জাবতী গাছ রেখেছে।
কোথায় যাও? আমি আবার খুব বেশি সময় ধরে হাঁটতে পারি না। সামান্য একটু হাঁটার পর আমার পায়ে ব্যথা শুরু হয়ে যায়। সবাই আমাকে ছেড়ে আগে আগে হাঁটছিল আর আমি সবার পিছে পড়েছিলাম। আস্তে আস্তে হাঁটছিলাম আর ব্লগ করছিলাম। পার্কের মাঝ বরাবর রয়েছে একটি বড় দিঘি এবং দিঘির মাঝ বরাবর রয়েছে একটি সুন্দর ঘোড়ার ভাস্কর্য, যেখানে 25টি ঘোড়া বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যা সাহস, শক্তি, গতি এবং স্বাধীনতার প্রতীক বহন করে। যারা প্রকৃতিপ্রেমী ও শান্ত পরিবেশ পছন্দ করে তাদের জন্য রূপসাগর পার্কই বেস্ট, কারণ এটি শহরের কোলাহল থেকে অনেকটা দূরে। সবুজ গাছগাছালির সারি, ফুল বাগান এবং দিঘির ঠান্ডা হাওয়া বাতাস মনটাকে যেন একদম ভালোই করে দেয়। আজকের সম্পূর্ণ ব্লগটিতে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো রূপসাগর পার্কের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবারের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটানো। এই ক্যাফেটেরিয়ার উপর থেকে রূপসাগর পার্কটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। আর এই ক্যাফেটেরিয়াটা আমি যতবার এসেছি ততবারই বন্ধ পেয়েছি। আই থিঙ্ক এটা বিশেষ কোনো অনুষ্ঠান আয়োজনা ছাড়া ওপেন করা হয় না। প্লিজ চেক মাই ডিসক্রিপশন বক্স, সেখানে ট্রাভেল প্লেলিস্টে আপনারা আরও অনেক নতুন নতুন ও সুন্দর আপডেটেড ভিডিও পেয়ে যাবেন। সো লেটস এনজয় দ্য ওভারভিউ।
উপর থেকে লেকের ভিউস দেখতে সবচেয়ে বেশি মনোরম লাগছিল। আমরা সকাল 9টার সময় বাসা থেকে রওনা দিয়েছিলাম এবং রূপসাগর পার্কে আসতে আসতে আমাদের সকাল 10টা বেজে যায়। আর 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমরা রূপসাগর পার্কে ছিলাম। আর তারপর 1টার পর আমরা রূপসাগর পার্ক থেকে বের হয়ে বাহিরে হোটেলে আমরা লাঞ্চ করি। আর পার্কের ভিতরে যে ছোট একটা দোকান ছিল, আমরা সেখান থেকে চিপস, চকলেট আর আইসক্রিম কিনে খাই। পুরো পার্ক হাঁটতে হাঁটতে আমার ভীষণ পা ব্যথা করছিল। আর এখানে বসার জন্য অনেক সিট রয়েছে। সেদিন আর আমরা কেউই নৌকা চড়া হলো না। এই প্যাডেল চালিত নৌকা চালাতে ভীষণ শক্তির প্রয়োজন হয়। আর এখানে একটা নৌকাতে সর্বনিম্ন 4 জন এবং সর্বোচ্চ 6 জন থেকে 8 জন বসা যায়। আর আমরা মানুষ ছিলাম মাত্র 3 জন, তাই সেদিন আর আমরা নৌকা চড়তে পারি নাই। তার উপর আমি সাঁতার জানি না, আর এই জন্য নৌকা চড়তে আমি সবচেয়ে বেশি ভয় পাই। আমি এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, ভিউজ এনজয় করছিলাম আর ব্লগ ক্রিয়েট করছিলাম। রূপসাগর পার্ক ওয়ান ডে ট্যুরের জন্য বেস্ট একটা প্লেস। যারা নিরিবিলি শান্ত পরিবেশ, কোলাহল মুক্ত পরিবেশে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এই পরিবেশটাই বেস্ট। ওকে, টাটা। একদম গ্রাম বাংলার দৃশ্য, গ্রাম্য পরিবেশ মনে হবে। আমরা লেকের পাশে অনেকক্ষণ বসেছিলাম, ভিউজ এনজয় করছিলাম এবং লেকের কাছে বসে পানিতে পা ভিজিয়েছিলাম। সেটার ব্লগ আমি পার্ট 1-এ দিয়েছি।
সেটার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পার্কে চলার পথে বিভিন্ন ফটক দেখতে পাবেন, যেখানে রূপসাগর পার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য খোদাই করে লেখা আছে। সো ভিউয়ার্স, আজকের ব্লগটি এতটুকু পর্যন্ত ছিল। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। দেখি হ্যাপি তো সামনে হাঁটো, সামনে হাঁটো।